শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি কিন্তু খুব ভালো আছি। কোচবিহার ছোট্ট গ্রাম থেকে আমি ফুলন। আর এখন কিন্তু 9টা বাজে। আমি সম্পূর্ণ কাজ টাজ করে একবারে রান্না বসিয়ে দিয়েছি। আর তোমাদের দাদাভাই কিন্তু চলে গেছে বিড়ি জমায়। আজকে সোমবার তো তোমরা জানো, বিড়ি জমায় চলে গেছে মালিকের ঘরে। আর আমি বুটের ডাল সিটি মেরে নিয়েছি প্রেশার কুকারে। ডালটা সোমবার দিয়ে দিলাম পাঁচফোড়ন দিয়ে। তো আমার নিরামিষ সবজি খেতে খুবই ভালো লাগে, কিন্তু তোমাদের দাদাভাই আর আর আমার ছেলে মেয়ে একেবারেই খেতে পারে না। ওদের পেঁয়াজ রসুন লাগে, তাই না? তো আমার খুব ভালো লাগে। তা দেখো আমি ডালটা হয়ে গেছে। আমি ভালোভাবে কিন্তু ভিডিওটা করতে পারছি না, আজকে আমাকে অনেক কাজ করতে হবে। তো আজকে আমাদের নিরামিষ লাস্ট। তো বাড়িতে অল্প কীর্তন দিব, তোমরা কিন্তু ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো কেমন। এদিকে অল্প অল্প আমি নিরামিষ সবজি রান্না করছি, সব কিছু দিয়ে পাঁচফোড়ন সোমবার দিয়ে। তো সব কিছু সবজি দিয়ে মিলিয়ে আমি একটা নিরামিষ সবজি রান্না করবো। আজকের মতো এই পর্যন্তই রান্না, আর বেশি কিছু রান্না করছি না। নিরামিষ সবজি আর ডাল বানিয়ে নিয়েছি। আর আজকে আমাকে ঘর বাড়ি সব কিছু একবারে মুছে দিতে হবে, যেহেতু বাড়িতে অল্প কীর্তন দিব। তাই জন্য তোমরা কিন্তু ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখো, আমার ভিডিওটা কন্টিনিউ করে নিও। আর যারা কন্টিনিউ করেছো অসংখ্য ধন্যবাদ, আর যারা করনি তারা কিন্তু করে নেবে। দেখো আমার নিরামিষ সবজিটা কিন্তু কষিয়ে নিলাম সুন্দর করে, হয়ে আসছে। আর অল্প হবে, তারপর একেবারে খাওয়া দাওয়াটা সেরে নেবো। ভালোভাবে কিন্তু রান্নার ভিডিওটা করছি না, কারণ আমাকে অনেক কাজ করতে হবে। দেখো এদিকে প্রেশার কুকারে ডালটা নামিয়ে নিয়েছি, প্রেশার কুকারেই রেখে দিয়েছি, ভালো হবে তাহলে। আর এদিকে দেখো আমাকে অনেক কাজ করতে হবে আজকে, তোমরা কিন্তু ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো। আর এদিকে দেখো অবদান দিদিভাই, ওই যে দেখো নাতি চলে আসছে, নাতি ভাত খাচ্ছে আমাদের সঙ্গে। তো আমরাও অল্প ভাত খেয়ে নিই, তাড়াতাড়ি ভাত টাত খেয়ে। আমাকে কিন্তু আবার ঘাস কাটতেও যেতে হবে গরু ছাগলের জন্য, যেহেতু গরু বাড়িতেই রয়েছে, ঘাস কাটতে হবে। তো তার আগে আমি ঘর বাড়ি মুছে তারপর আমি ঘাস কাটতে চলে যাব। তো দেখো বন্ধুরা আমি কাজে লেগে পড়েছি, তাড়াতাড়ি কাজ করে নিই। তো কাঁচা বারান্দাটা তো জানো কি অবস্থা হয়ে থাকে, গরু যায় তাই জন্য। তো আজকেও আমি আবারও মুছে দিচ্ছি। তো সেদিনকেও আমি মুছে দিয়েছিলাম শনিবারে। তো আজকে তো সোমবার, তো বাড়িতে অল্প যেহেতু কীর্তন দিব, গুরুদেবের উপলক্ষে কীর্তন দিব। তোমরা কিন্তু ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত কীর্তনটা শোনো আর দেখো কেমন। দেখো কাঁচা বারান্দাটা সুন্দর করে মাটি গোবর দিয়ে সুন্দর করে লেপে দিচ্ছি। তারপর আমি একেবারে ঘরগুলো সম্পূর্ণ মুছে দিব। তার এদিকে আমি ঘাসও কাটতে যেতে হবে। ঘাস না কাটলে গরু কি খাবে? গরু তো আজকে দিয়ে আসেনি। তো অল্প ডিগির পাড়ে বেঁধে দিয়ে আসছি, কিন্তু ডিগির পাড়ে কিন্তু একদমই ঘাস নেই। তো তাই জন্য আমাকে ঘাসও কাটতে হবে। তো সম্পূর্ণ কাজ আমার কমপ্লিট করতে আজকে অনেকটাই দেরি হয়ে যাবে। কখন আমি কি করব না করব, একা একা কাজ করতে হবে। দেখো চলে আসলাম বড় ঘরে, বড় ঘরটা মুছে দিই। আর বাড়ির সামনে দিয়ে যদি গাড়ি যায় না, সম্পূর্ণ ধুলাবালি মনে হয় আমার ঘরেই এসে পড়ে আর কি। ধুলাবালিগুলো খুব ধুলাবালি হয়েছে, খুব রৌদ্র উঠে, তাই জন্য। যাই হোক আমি ঘরগুলো ভালো করে মুছে দিচ্ছি। তো সম্পূর্ণ ঘর আমি মুছবো, সম্পূর্ণ ঘর মুছে রান্নাঘর টান্নাঘর সম্পূর্ণ কিছু মুছে দেবো। আর গোয়ালিঘর টোয়ালিঘর সম্পূর্ণ পরিষ্কার করে নিয়েছি আমি। তো ছাগলের ঘর গোয়ালিঘর সম্পূর্ণ পরিষ্কার করা শেষ। চলে আসলাম এখন আমি বারান্দায়। তো বারান্দাটাও মুছে নেব। দেখো পায়ে পায়ে কাদামাটি দিয়ে কিন্তু আমি একেবারে অবস্থা খারাপ করে দিয়েছি। জুতো পরে যাই না, কলে বারবার জল পাল্টে নিয়ে আসতে যাই, আর আমি এভাবেই চলে আসি। যাই হোক আমি মুছেই দিচ্ছি, এখন তো পরিষ্কার হয়ে যাবে, তাই না? তারপর আমাকে দোকানেও যেতে হবে, দোকান থেকে কিছু খরচা নিয়ে আসতে হবে, কিছু নিয়ে আসবো। তারপর বাকিটা তোমাদের দাদাভাই নিয়ে আসবে, কেমন? তো এদিকে আমি ডাইনিংটা অল্প মুছে দিলাম। চলে আসলাম আমি কিন্তু একেবারে রান্নাঘরে বারান্দায়। রান্নাঘরটাও মুছে দিই, খাওয়া দাওয়া হয়েছে যেহেতু, চাটা বানাতে হবে, তাই জন্য আমি রান্নাঘরটা ভালোভাবে মুছে নিচ্ছি। তো ভালোভাবে রান্নাঘরটা মুছে নিলাম। তো বন্ধুরা তোমরা কিন্তু ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখো। ভিডিওটা যদি ভালো লাগে একটু হলেও, তবে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারো, কেমন? দেখো আমি গলিটা কিন্তু ঝাড় দিয়ে দিচ্ছি। আর মোবাইলটা এদিকে আছে, ক্যামেরাটা ফিট করে রেখেছি জন্য। তো ওটা আমি সম্পূর্ণটা গলিটা আমি একেবারে ধুয়ে পরিষ্কার করে নেবো। আর এদিকে চলে আসলাম আমি একেবারে কলের পারে, এক বালতি আরও জল নিয়ে যাই। গলিটা ধুয়ে দিতে না অনেকটাই জল লাগে, 2-3 বালতি লেগে যায়। তো আমি ভালোভাবে হয়তো দেখাবো না, কোনো রকম দেখাচ্ছি। তো আমি এক বালতি জল নিয়ে আসি, তারপর আমি গলিটা সম্পূর্ণটা আমি একবারে ঝাড় দিয়ে দেবো, পরিষ্কার করে নেব। তো অনেক কাজ আছে, তারপর আমি ঘাস কাটতে যাব। তো কাজ আর আজকে শেষ হচ্ছে না, একা একা কাজ খুব পরিশ্রম হয়ে যায়। আগে পিছিয়ে তো করার কেউ নেই, ছেলে মেয়ে তো ওগুলো কাজ করতে পারে না, তাই না? তো আমি এখন দোকান যাব। তো বন্ধুরা আমি ঘাস কেটে বাড়ির কাজ করে আমি দোকান থেকে দেখো একেবারে বিস্কুট, মেরি বিস্কুট একটা নিয়ে আসলাম, জর্দার কৌটো, তোমাদেরকে সঙ্গে শেয়ার করছি। আর এদিকে দেখো ধূপকাঠি, চিনি, চা পাতা, আর এদিকে অল্প লোট নিয়ে আসছি, নকুলদানা নিয়ে আসছি, যেহেতু কীর্তন দিব অল্প প্রসাদ লাগাতে হয়। আর ওইদিকে আদা নিয়ে আসছি, লাল চা বানানো হবে। তো কীর্তনের ওরা না লাল চাই খায়, যেহেতু গান করে তাই জন্য। অল্প ওইদিকে ফুলও নিয়ে আসছি আমি। আর ছাগলের বাচ্চাটা দেখো পিছন দিকে কি করছে। তো চলো এখন আমি সুপারিটা কেটে নিই। অনেকেই না কাঁচা সুপারি খায়,
তাই জন্য আমি কাঁচা সুপারি কিছু কেটে নিচ্ছি আর শুকনো সুপারিও কেটে নিলাম। ভালোভাবে দেখালাম না বন্ধুরা, তোমরা কিন্তু ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই কিন্তু দেখো। আজকে আমার গুরুদেবের মানে কীর্তন দিচ্ছি অল্প ছোট্ট করে, তোমরা অল্প দেখে নিও। যেহেতু নিরামিষও খেয়েছি, সবাই বলছে অল্প কীর্তন দিলে ভালো হয়, তো মহিলা কীর্তনই দিব, মহিলাদেরকে নিয়েই অল্প কীর্তন হচ্ছে, তোমরা দেখবে কেমন। দেখো আমি কাঁচা সুপারি খেয়ে নিচ্ছি। অনেকেই আছে কাঁচা সুপারি ভালোবাসে, অনেকে শুকনো সুপারি ভালোবাসে, তাই জন্য আমি কাঁচা সুপারিটা কেটে নিচ্ছি। তো এদিকে আসার সময় হয়ে গেছে আর আমাকে সম্পূর্ণ কিছু রেডি করে নিতে হবে। তো বন্ধুরা দেখো ওরা কিন্তু এই যে কীর্তনের সবাই কিন্তু চলে আসে। এখন তিলক পরা হচ্ছে, তিলক পরিয়ে দিচ্ছে কেমন। আমি তিলকটা আগেই বানিয়ে রেখেছিলাম, জল দিয়ে সুন্দর করে গুলে রেখেছিলাম। তো এখন দেখো সবাইকে, দেখো আমার মেয়ে সবাই কিন্তু তিলক পরে নিচ্ছে, তারপর কীর্তন শুরু হয়ে যাবে। তোমরা কিন্তু ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখো। আমি সব কিছু কিন্তু একা হাতেই সামলিয়ে নিলাম ভালোভাবে সুন্দর করে কেমন। দেখো আমি অল্প তিলক পরে নিচ্ছি। আমি আর শাড়ি পরিনি, যেহেতু বাড়িতে আশেপাশেরই, তাই জন্য শাড়ি পরিনি। ওদিকে আবার কালী পূজা আছে, ওখানেও যেতে হবে। তিলক পরে নিলাম। দেখো সবাইকে তিলক পরিয়ে দিচ্ছে। এখন কিন্তু কীর্তন শুরু হয়ে যাবে। তোমরা কিন্তু এখন কীর্তন দেখবে আর শুনবে কেমন। ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার গুরুদেবের জন্য।
অবশেষে আমার কীর্তন কমপ্লিট, সবাই চলে গেছে কালী পুজো বাড়িতে, মানে পুজো বাড়িতে চলে গেছে, ওখানেও কীর্তন হবে। আমি ছোট্ট করে একটা টিফিন বানিয়েছি সবার জন্য, দেখো 2টো মিষ্টি, সিঙ্গারা আর সন্দেশ। কেমন, তো যেরকম পেরেছি সেরকম করেছি আর কি, কোনো রকম। আর এদিকে দেখো অবদান দিদিভাইয়ের যা, এদিকে ভাসুরের ছেলে বউ, ভাস্তা বউ, এদিকে নাতনি, সবাই রয়েছে। এখন সবাই মিষ্টি খাচ্ছে, পান সুপারি খাবে, তারপর কালী পুজোতে দেখা হচ্ছে। কেমন, চলে আসলাম কালী পুজো বাড়িতে, মন্টি ব্লগারের বাড়িতে চলে আসলাম, ওদের বাড়িতে আজকে কালী পুজো। তো সেখানে আসলাম, দেখো আমি ড্রেসিং টেবিলের সামনে অল্প ক্যামেরা করছি, তোমাদের সঙ্গে অল্প শেয়ার করার চেষ্টা করছি। তো আমি মন্টি ব্লগারকেও দেখাবো, ওদের বাড়িতে আজকে কালী পুজো। এখানেই কিন্তু আমাদের বাড়িতে যে কীর্তন হয়েছে তারাই কিন্তু এখানে এসছে, ওদেরকেও অল্প দেখাবো। কেমন, 2 জায়গায় কীর্তন, তাই জন্য তাড়াতাড়ি হয়ে গেছে, না হলে আরও কিছুক্ষণ হতো, তাহলে ভালো লাগতো। যাই হোক, তাও আমার মনটা অনেকটাই ফ্রি হয়ে গেছে, ভালো লাগছে এখন গুরুদেবের কাজটা করতে পেরে। ওই দেখো মন্টি ব্লগার, ওদের বাড়িতে আজকে কালী পুজো, আর ওইদিকে কীর্তন হচ্ছে, তোমরা দেখে নাও অল্প। কেমন, তোমরা দেখো আমরা প্রসাদ খেতে বসে গেলাম কালী পুজোতে, অবদান দিদিভাইকে নিয়ে শুরু করছি। কেমন, প্রসাদ খেতে বসে গেলাম, খিচুড়ি আর পনির আলু গাজর দিয়ে সবজি বানিয়েছে, খুব ভালো হয়েছে, সবাই খাচ্ছে। আমি কিন্তু এখনও হাত লাগাইনি, কারণ আমি অল্প ভিডিও বানাচ্ছি তাই জন্য। তো বন্ধুরা, তোমরা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো। কিছুক্ষণ আগে টিফিন খাওয়া হলো, এখন প্রসাদ খাওয়া হচ্ছে, কী মজা তাই না। প্রসাদ দিয়ে দিচ্ছে এই বাড়িরই কিন্তু মন্টি ব্লগারের হাজব্যান্ড। কেমন, দেখিয়ে দিলাম, এখন ফল প্রসাদ দিচ্ছে, কারণ বাইরে দিতে দিতে এদিকে খিচুড়ি দেওয়া হয়ে গেছে, তাই জন্য। তো আমি দেখো আগে প্রসাদই খেয়ে নিচ্ছি, যেহেতু ফল প্রসাদটা পেলাম, তো আগে আমি প্রসাদটা খেয়ে নিলাম। দেখো অবদান দিদিভাই, সবাই আশেপাশেরই, সবাই আমার যাই হয়, সবাই বড়, আমি সবার ছোট। কেমন, তা এখন তোমাদেরকে ঠাকুর দেখাবো, প্রসাদ খাওয়া শেষ। দেখো আমরা কিন্তু আগেই ঠাকুর দেখে নিয়েছি, তোমাদেরকে কিন্তু লাস্টে দেখাচ্ছি, তোমরা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখে নিও ভিডিওটা। আর এদিকে পুরোহিত মশাইও প্রসাদ খাচ্ছে, তোমরা দেখে নিও। আর পুরোহিত মশাই কিন্তু কাকু করে ডাকি, তাই জন্য আমার মেয়েকে মানে কি করছে, আমার মেয়ে কিন্তু ঢাক বাজাচ্ছে, তাই জন্য। আর মন্টি ব্লগারের শাশুড়ি, দেখতে পারলে, সবাইকে দেখে দিলাম, আমার মেয়ে ঢাক বাজাচ্ছে, তাই জন্য কি মারছিল ঠাকুর মশাই, মানে পুরোহিত মশাই। কেমন, কাকু করে ডাকি কি করছে। দেখো সুন্দর হয়েছে ঠাকুর। আজকের মতো এই পর্যন্তই, তোমরা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো, ভালো লাগবে। আর মন্টি ব্লগারের শ্বশুর প্রসাদ খাচ্ছে চেয়ারে বসে, আর দেখো আমার মেয়ে ঢাক বাজাচ্ছে। আজকের মতো এই পর্যন্তই, ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো। টাটা বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।